যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে চমক দেখিয়ে আলোচনায় রাজনৈতিক দল রিফর্ম ইউকে। লেবার ও কনজারভেটিভ পার্টিকে পেছনে ফেলে বহু নির্বাচনী এলাকায় বিজয় ছিনিয়ে এনেছে 2018 সালে গঠিত দলটি। ডানপন্থী দলটি প্রধান দুই রাজনৈতিক দলের ভবিষ্যৎ চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন অনেকে। তবে এই রিফর্ম ইউকে ক্ষমতায় গেলে ঝুঁকির মুখে পড়তে পারে যুক্তরাজ্যের মুসলিম সহ অভিবাসীদের সংস্কৃতি। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো হালাল সল্টেড বিস্কুট। লেবার ও কনজারভেটিভ পার্টিকে ছাপিয়ে ব্রিটিশ রাজনীতিতে এখন আলোচনায় নতুন দল রিফর্ম ইউকে। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে সম্প্রতি অভাবনীয় সাফল্য ছিনিয়ে এনেছে দলটি। এতদিন প্রান্তিক দল হিসেবে থাকলেও ধীরে ধীরে মূলধারার রাজনীতিতে জায়গা করে নিচ্ছে ডানপন্থী দলটি। এখনও সরকার গঠনের পর্যায়ে না পৌঁছালেও রাজনীতির মাঠে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে তারা। বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে প্রধান দুই রাজনৈতিক দলের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে রিফর্ম ইউকে। অনেক এলাকায় লেবার ও কনজারভেটিভ পার্টির ভোট ব্যাংকে বড় ধরনের ফাটল ধরিয়েছে রিফর্ম ইউকে। বিশেষ করে শ্রমজীবী অঞ্চল এবং কিছু প্রথাগত কনজারভেটিভ ঘাঁটিতে পেয়েছে উল্লেখযোগ্য সাফল্য। দলটির এই উত্থানকে অনেকেই ব্রেক্সিট পরবর্তী রাজনৈতিক বাস্তবতার ফল হিসেবে দেখছেন। 2016 সালের ব্রেক্সিটের পক্ষে থাকা এলাকাগুলোয় তুলনামূলক বেশি সমর্থন পাচ্ছে রিফর্ম ইউকে। দলটির উত্থানের পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে তাদের অভিবাসন নীতি, যুক্তরাজ্যে চলমান অর্থনৈতিক চাপ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি জন অসন্তোষ। এসব ইস্যুতে ভোটারদের ক্ষোভকে রাজনৈতিক সমর্থনে পরিণত করছে পপুলিস্ট দলটি। আমি তেমন রাজনৈতিক মানুষ নই, তবে রিফর্ম ইউকের পক্ষে ভোট দিয়েছি। ডানপন্থী বামপন্থী কিছুই বুঝি না, তবে নাইজেল ফারাজ যা বলেন সেটা পরিষ্কারভাবে বুঝতে পারি। তবে রিফর্ম ইউকের উত্থানে কিছুটা ঝুঁকিতে যুক্তরাজ্যে বসবাসরত মুসলিমদের স্বকীয়তার বিষয়টি, বলছেন বিশ্লেষকরা। দলটির কোনো আনুষ্ঠানিক ইসলাম বিরোধী নীতি না থাকলেও অভিবাসন নিয়ন্ত্রণ, জাতীয় পরিচয় এবং ইন্টিগ্রেশন নিয়ে তাদের কঠোর অবস্থানকে ঘিরে রয়েছে সমালোচনা। অনেকের মতে এসব নীতির ফলে ব্রিটিশ সমাজে মুসলিমদের বহিরাগত হিসেবে দেখার ঝুঁকি তৈরি হয়। এছাড়া অতীতে দলটির কয়েকজন সদস্যের সামাজিক মাধ্যমে ইসলাম বা মুসলিমদের নিয়ে করা মন্তব্য ও পোস্টও বিতর্কের জন্ম দিয়েছিল। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।